স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান। এখন শুনবেন শারদীয় পুজোর গানের ষষ্ঠ খণ্ড। নিজেকে হারাবে লা 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 লা। বন্ধু ঘরে ঘুরে ফিরে যাব না আর হারিয়ে, স্বপ্ন দেখার সঙ্গী হতে দিও না হাত বাড়িয়ে। বন্ধু ঘরে ঘুরে ফিরে যাব না আর হারিয়ে, স্বপ্ন দেখার সঙ্গী হতে দিও না হাত বাড়িয়ে। ভয়ের সঙ্গে ভাব করেছি, ভয় দেখিয়ে দেখো না 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 দেখো না দেখো না। বন্য বন্য এ অরণ্য ভালো, বন্য বন্য এ অরণ্য ভালো। অন্ধকারে সূর্য সোনা আলো, অন্য মনে জনারণ্যে বন্দী হয়ে থেকে কি হবে, কি পাবে, নিজেকে হারাবে লা 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 লা। অন্ধলোভী লোকালয়ে থাকো তোমরা জড়িয়ে, শূন্য হৃদয় নিয়ে শুধু ছিন্ন সুখে ভরিয়ে। অন্ধলোভী লোকালয়ে থাকো তোমরা জড়িয়ে, শূন্য হৃদয় নিয়ে শুধু ছিন্ন সুখে ভরিয়ে। অনেকটা পথ পার হয়েছি, থমকে যাব ভেবো না 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 ভেবো না ভেবো না। বন্য বন্য এ অরণ্য ভালো, বন্য বন্য এ অরণ্য ভালো। অন্ধকারে সূর্য সোনা আলো, অন্য মনে জনারণ্যে বন্দী হয়ে থেকে কি হবে, কি পাবে, নিজেকে হারাবে লা 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 লা। রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড রেডিও কমিউনিটিতেই শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান, যেখানে এখন শুরু করে দিয়েছি শারদীয় পুজোর গানের ষষ্ঠ খণ্ড। এই মেগা মিউজিক্যাল সিরিজে আপনারা শুনছেন শারদীয় পুজোর গান। গত 5টি পর্ব ধরে আপনাদের শারদীয় পুজোর গানের ইতিহাস, গল্প এবং প্রচুর প্রচুর গান শুনিয়েছি। এই পর্বেও তাই হবে, তবে এই পর্বে আমরা গান একটু বেশি শুনব। প্রথমেই যে গানটি শোনালাম অত্যন্ত জনপ্রিয় কালজয়ী একটি শারদীয় পুজোর গান। সুনীল বরণের কথায় সুধীন দাশগুপ্তের সুরে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন পণ্য পণ্য এ অরণ্য ভালো। আপনাদের সকলকে শুভ শারদীয়া জানিয়ে অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাই। আরো কথায় আসছি, তবে তার আগে এখন শোনাবো সলিল চৌধুরীর কথায় ও সুরে দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে এই অত্যন্ত জনপ্রিয় শারদীয় পুজোর গানখানি।
শ্যামল বরণীর গো কন্যা, এই ঝিরঝিরি বাতাসে ওড়া ওড়না। শ্যামল বরণীর গো কন্যা, এই ঝিরঝিরি বাতাসে ওড়া ওড়না। মেঘের অলোক দোলায় কোথা যাও, কত হাসির ফোয়ারা তোমার ঝরনা। এ সময় ভুবন ভোলানো রূপে পরালে। ওগো মোর শান্ত দিবস সন্ধ্যা, তোমার আশার আশায় চেয়ে যায়। কবে আমার ভাঙা ঘরের আঙিনায় সফল চকিত চরণে আসিবে। তোমারে দেখেছি সন্ধ্যার আকাশে তারায় তারায়, প্রদীপ জ্বালাতে বধূদের চোখে মায়া অঞ্জন করাতে। ওগো শ্যামল বরণী তোমার জন্যে, কত নদী বহে ফুল ফোটে অরণ্যে। শ্যামল বরণী তোমার জন্যে, কত নদী বহে ফুল ফোটে অরণ্যে। খেতে সোনার প্লাবন খেলে যায়, জাগে ঘরে ঘরে কত নারাজ ক্রমে। রাজার কুমার দেয় জীবন গহেলে। ওগো তুমি বুঝি মোর বাংলা, আমার জীবন ধন সাধের সাধনা। তোমায় কে দিয়েছে ব্যথায় আমায় বলো না, সুনীল নয়ন কেন গো ছলো ছল। তোমারে দেখেছি আজ গৃহহারা পথে পথে, কাঁদিয়া ফিরিছ ঘরে ঘরে যত সন্তানদের জাগাতে। ওগো শ্যামল বরণীর গো কন্যা, এই ঝিরঝিরি বাতাসে ওড়া ওড়না। শ্যামল বরণীর গো কন্যা, এই ঝিরঝিরি বাতাসে ওড়া ওড়না। শ্যামল বরণীর গো কন্যা, এই ঝিরঝিরি বাতাসে ওড়া ওড়না। এতক্ষণ শুনলেন সলিল চৌধুরীর কথায় ও সুরে দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানখানি। এবারে একটু কথায় চলে আসি। HMV থেকে প্রকাশিত হতো পুজোর গান, সেই ইতিহাস তো আপনাদের বলেইছি। ৬ আর ৭-এর দশকে পুজোর আর একটা অন্যরকম বা অন্যতম আকর্ষণ ছিল শারদীয় পুজোর গান বা শারদর্ঘ। সেই সময় পেয়েছিলাম মন মাতানো কিছু শিল্পী, সুরকার আর গীতিকারদের। সলিল চৌধুরী, নচিকেতা ঘোষ, অনিল বাগচি, সুধীন দাশগুপ্ত, রতু মুখোপাধ্যায়, অনল চট্টোপাধ্যায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মতো সুরকারদের। আর শিল্পীরা ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র, বনশ্রী সেনগুপ্ত সহ আরো অনেক শিল্পী। তারা এসেছিলেন তাদের সব অবিস্মরণীয় সুর আর গানের ডালি নিয়ে। কিন্তু এখন আর তেমন গান কোথায় পাই? সেসব কথা থাক, এখন বরঞ্চ চলে যাই মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে একটি অত্যন্ত জনপ্রিয় গানে। এবারের যে গান শোনাচ্ছি সেই গানের কথা লিখেছেন লক্ষ্মীকান্ত রায়, সুর দিয়েছেন হিমাংশু বিশ্বাস। শুনবেন মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।
কুহুক কোয়েল যদি ডাকে, কুহুক কুহুক কোয়েল যদি ডাকে, কেন যে মন উদাস হয়ে থাকে, সে ব্যথা জানাবো কাকে? আকাশ যদি কাজল মেঘে ঢাকে, ময়ূরী মন ঘরে কি আর থাকে, সে কথা জানাবো কাকে? কুহুক কুহুক কোয়েল যদি ডাকে। প্রজাপতির পাখাতে রং ঝরে, রঙে তারি অঙ্গ জলে মরে, জেনে শুনে তবু সে ভুল করে, কত যেন ভালো লাগে। প্রজাপতির পাখাতে রং ঝরে, রঙে তারি অঙ্গ জলে মরে, জেনে শুনে তবু সে ভুল করে, কত যেন ভালো লাগে। কুহুক কুহুক কোয়েল যদি ডাকে, কেন যে মন উদাস হয়ে থাকে, সে ব্যথা জানাবো কাকে? কুহুক কুহুক কোয়েল যদি ডাকে। গানের মাঝে এত যে মাধুরী, রূপের মতো শুধু ছুঁড়ে মরি, হৃদয় নিয়ে এখন কি যে করি, কত যেন একা লাগে। গানের মাঝে এত যে মাধুরী, রূপের মতো শুধু ছুঁড়ে মরি, হৃদয় নিয়ে এখন কি যে করি, কত যেন একা লাগে। কুহুক কুহুক কোয়েল যদি ডাকে, কেন যে মন উদাস হয়ে থাকে, সে ব্যথা জানাবো কাকে? কুহুক কুহুক কোয়েল যদি ডাকে, কুহুক কুহুক কোয়েল যদি। শুনছেন শারদীয় পুজোর গান, ষষ্ঠ খণ্ড, স্বর্ণযুগের গানের অনুষ্ঠানে। এতক্ষণ শুনলেন মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই অত্যন্ত জনপ্রিয় গানখানি। আর এই সব গান শুনতে শুনতেই কিন্তু আমরা শিল্পীদের সঙ্গে সঙ্গে গীতিকার এবং সুরকারদেরও স্মরণ করে ফেলছি। ভেবে দেখুন না, এমন কত গান এই মিউজিক্যাল সিরিজে শুনিয়েছি যে গানের কথা এবং সুরেই আমাদের সব জনপ্রিয় সুরকার এবং গীতিকাররা রয়েছে। তেমনি আরও একটি গান এখন শোনাই, যে গান শোনাতে গিয়ে আমরা স্মরণ করব সবিতা চৌধুরীকে। হ্যাঁ, পুজোর গান শোনাচ্ছি আর সেখানে সবিতা চৌধুরীর গান বাজবে না, এমনটা কি করে হয়? অবশ্যই বাজবে। আর সবিতা চৌধুরীর গান শোনাতে গিয়ে কিন্তু অবশ্যই সলিল চৌধুরীর কথা ও সুরের কথা তো বলতেই হবে। সেরকমই একটি গান শুনুন এখন সবিতা চৌধুরীর কণ্ঠে। এই ঝর ঝর ঝরনা ঝরনা হায় বুড়ি হায় রে, ঝরনা ঝরে রে। ফুলের এই গুন গুন গুঞ্জন দুজনা যাই চলে যাই রে, রাহে না ঘরে রে। ঝরনা ঝরে রে, রাহে না ঘরে রে, ঝরনা ঝরে রে, রাহে না ঘরে রে। মেঘে মেঘ বালিকা আবির ঢালে, ময়ূরী নাচে তালে
সুরেরও এই ঝর ঝর ঝরনা ঝরনা হায় মরি রে ঝরনা ঝরে রে সুরেরও এই গুন গুন গুঞ্জন দুজনায় যাই চলে যায় রে রহে না ঘরে রে ঝরনা ঝরে রে রহে না ঘরে রে ঝরনা ঝরে রে রহে না ঘরে রে সুরেরও এই ঝর ঝর ঝরনা ঝরনা হায় মরি রে ঝরনা ঝরে রে সুরেরও এই গুন 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 জন দুজনা যাই চলে যায় রে রহে না ঘরে রে ঝরনা ঝরে রে রহে না ঘরে রে ঝরনা ঝরে রে রহে না ঘরে রে শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান, যেখানে প্রচারিত হচ্ছে শারদীয় পুজোর গান। শারদীয় পুজোর গান শোনাতে গিয়ে ওই যে বললাম, শুধু শিল্পী নয়, সুরকার গীতিকারদের কথাও মনে পড়ে যায়। আপনাদেরও মনে পড়ে যাচ্ছে নিশ্চয়ই। সেরকমই পরবর্তী গানখানি শোনাচ্ছি, ফিরে এসে কথা হচ্ছে। এখন যে গানটি শোনাবো সে গানের কথা লিখেছেন শ্যামল গুপ্ত, সুর দিয়েছেন রবীন চট্টোপাধ্যায়। শুনবেন বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে এই অত্যন্ত জনপ্রিয় গানখানি। চুড়ি
পড়েছি, আমি কি ভালোবেসে মরেছি, আমি কি ভালোবেসে মরেছি। এতক্ষণ শুনলেন বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে এই অত্যন্ত জনপ্রিয় গানখানি। এবারে একটু অন্য কথায় আসি। অবশ্যই পুজোর গানের মধ্যেই আমরা রয়েছি, কিন্তু এবারে একটু ফরম্যাটের কথায় আসি। পুজোর গান যখন 1914 সালে শুরু হয়েছিল, তখন সেই গালার রেকর্ড বা সেই যুগের যে রেকর্ড টেকনোলজি ছিল সেখান থেকে শুরু হয়েছিল। 78 RPM এর রেকর্ড ঘুরত, আর সেই রেকর্ড থেকে শোনা হতো গান। সময় পাল্টাতে থাকে, কখন এই 78 RPM রেকর্ডের জায়গাটি এসে দখল করে নেয় ভাইনাল রেকর্ড। এই ভাইনাল রেকর্ড আসার পর থেকেই একটি রেকর্ডে গান ধরার সংখ্যাটা বেড়ে যায়। লং প্লে রেকর্ড সেখানে পুরো অ্যালবাম ধরতে আরম্ভ করে, যেখানে কম করে হলেও 12টা বা তারও আরো অধিক গান সেখানে ধরত। তার সঙ্গে সঙ্গে আসে এক্সটেন্ডেড প্লে রেকর্ড, সিঙ্গেল প্লে রেকর্ড, এরকম নানা সাইজের রেকর্ড আসে। এই সবের মধ্যে চলতে থাকে এই ভাইনাল রেকর্ডের এই যে যুগটি। 78 RPM এর সেই রেকর্ড থেকে শুরু করে ভাইনাল রেকর্ডে চলে আসি। এবার ভাইনাল রেকর্ড থেকে কখন 80-র দশকের দিকে আমরা চলে আসি ক্যাসেটে। ক্যাসেটে আসার পর কিন্তু গানে অনেক কিছু পরিবর্তন হলো। অনেক গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু ঘটেছিল এই 80-র দশকে ক্যাসেট আসার পরে। ক্যাসেট এমন একটি টেকনোলজি, সেটি কিন্তু অনেক পরিবর্তন এনে দিয়েছিল। কি কি ঘটেছিল সেই ঘটনা তো বলবোই, কিন্তু তার আগে আমরা শুনবো পরবর্তী গান। পরবর্তী যে গানটি শুনবো ভূপেন হাজারিকার কণ্ঠে আপনাদের জন্য বেছে রেখেছি শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় ভূপেন হাজারিকার নিজেরই সুরে নিজেরই কণ্ঠে এই অত্যন্ত জনপ্রিয় গানখানি। একখানা মেঘ ভেসে এলো আকাশে, এক ঝাঁক বুনো হাঁস পথ হারালো, একা একা বসে আছি জানালা পাশে, সে কি আসে আমি যারে বেসেছি ভালো। একখানা মেঘ ভেসে এলো আকাশে, এক ঝাঁক বুনো হাঁস পথ হারালো, একা একা বসে আছি জানালা পাশে, সে কি আসে আমি যারে বেসেছি ভালো। একখানা মেঘ ভেসে এলো আকাশে। এলো মেলো হাওয়া চোখে স্বপ্ন আনে, সরমে রাঙে মন কেন কে জানে। এলো মেলো হাওয়া চোখে স্বপ্ন আনে, সরমে রাঙে মন কেন কে জানে। ভালোবেসে চুপি চুপি দিয়েছে দোলা, এক মুঠো অনুরাগে মন ভরালো। একখানা মেঘ ভেসে এলো আকাশে।
যক্ষ মহানগরের, যারে ডাকি কেন তার পাই না সাড়া, চোখে তাই ঝরো ঝরো বৃষ্টি ধারা। আমি এক যক্ষ মহানগরের, যারে ডাকি কেন তার পাই না সাড়া, চোখে তাই ঝরো ঝরো বৃষ্টি ধারা। ছায়া ছায়া নিভু নিভু আলোর রেখা, এ সময় ভালো আর লাগে না একা। ছায়া ছায়া নিভু নিভু আলোর রেখা, এ সময় ভালো আর লাগে না একা। বাতাসের হাতে আজ পেলাম চিঠি, বিরহের কথা মেঘ লিখে পাঠালো। একখানা মেঘ ভেসে এলো আকাশে, এক ঝাঁক বুনো হাঁস পথ হারালো। একা একা বসে আছি জানালা পাশে, সে কি আসে আমি যারে বেসেছি ভালো। একখানা মেঘ ভেসে এলো আকাশে। শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান, যেখানে প্রচারিত হচ্ছে শারদীয় পুজোর গান। এবারে সেই কথায় চলে আসি যে কথা বলছিলাম। ৮০-র দশকের সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সময়। তার কারণ হচ্ছে ৮০-র দশকে রেকর্ডের জায়গা আস্তে আস্তে নিতে শুরু করে ক্যাসেট। রেকর্ডের বদলে চলে আসে মার্কেটে ক্যাসেট। অলিতে গলিতে বিভিন্ন ক্যাসেট কোম্পানি গজিয়ে উঠতে তখন শুরু করে। রেকর্ড ব্যবসা এই সময় কিন্তু একটা বড় রকমের ধাক্কা খেয়েছিল। তার কারণ হচ্ছে দাম অনেকটা কম, সেই কারণে মানুষ সাউন্ড কোয়ালিটিকে কম্প্রোমাইজ করতে রাজি হয়েছিল। দাম অনেকটা কম কিন্তু সাউন্ড কোয়ালিটি খারাপ থাকা সত্ত্বেও অনেকে তখন ক্যাসেট কেনার দিকে ঝুঁকল, কারণ এটা খুবই চিপ একটা মিডিয়াম অ্যাজ কম্পেয়ার্ড টু রেকর্ড। রেকর্ড প্লেয়ার, যেটা আপনাদের অনেক আগেই বলেছি এই মিউজিক্যাল সিরিজে, যে সবার বাড়িতে রেকর্ড প্লেয়ার থাকতো না, কিন্তু ৮০-র দশক থেকে যখন ক্যাসেট আসা আরম্ভ করলো তখন কিছু ক্যাসেট কোম্পানি, যে ক্যাসেট কোম্পানিগুলো খুবই স্বল্প মূল্যে ক্যাসেট বিক্রি করতে শুরু করলো। সেই সব ক্যাসেটের লেবেলিং তো ভালো ছিলই না, সাউন্ড কোয়ালিটিও ভালো ছিল না, শুধুমাত্র দাম কম বলে শ্রোতারা তখন সেই সব ক্যাসেট কিনতে আরম্ভ করে। ক্যাসেটের আরও একটা সুবিধা হচ্ছে কি, যে কোনো রেকর্ড থেকে বা যে কোনো ফাইল ফরম্যাট বা রেডিও থেকে অনায়াসে একটি ব্ল্যাঙ্ক ক্যাসেটে রেকর্ড করে নেওয়া যায়, যেটি প্রি রেকর্ডেড রিলিজড ক্যাসেটের থেকেও স্বল্প মূল্যে কিনতে পাওয়া যেত। আর রেকর্ড করে নিলে গানগুলো তার নিজের সংগ্রহে চলে আসে। এই করে করে কিন্তু ডুবতে আরম্ভ করে ভারতবর্ষের নামকরা সব রেকর্ড কোম্পানিগুলো। হ্যাঁ, সেই ধাক্কা বা সেই ঝড় এসে পড়েছিল HMV, ইনরিকো, মেগাফোন, ক্যালকাটার মতো কোম্পানির ওপরেও, কিন্তু তারা সময়ের সাথে সাথে সেটা সামলে নিয়েছিলেন। তখন যখন ক্যাসেট রিলিজ করতে আরম্ভ করে সেই সময় রেকর্ড কোম্পানিগুলো ক্যাসেট প্রোডাকশন করতে শুরু করে। HMV, ইনরিকোর মতো কোম্পানিগুলো তখন ক্যাসেট প্রোডাকশন শুধু শুরুই করে না, তার সঙ্গে সঙ্গে ভালো কোয়ালিটির ক্যাসেট মার্কেটে লঞ্চ করে। টাইপ 1, টাইপ 2, ক্রোম, কোবাল্ট টেপ ইত্যাদি ক্যাসেট তারা মার্কেটে লঞ্চ করে, যেসব ক্যাসেটের দাম অন্য কোম্পানি, সস্তা কোম্পানির থেকে বা লোকাল কোম্পানির থেকে দাম বেশি, কিন্তু সেই সব ক্যাসেটের কোয়ালিটি ভীষণই ভালো ছিল। তারপরে সময় আস্তে আস্তে এগোতে থাকে, আর অ্যালবাম কিন্তু তখন পুজোর সময় রেকর্ডের বদলে ক্যাসেটে প্রকাশ হতে শুরু করে। এখানে আরও অনেক কথা আছে, সেগুলো বলবো, কিন্তু তার আগে চলে যাব পরবর্তী গানে। পরবর্তী যে গানটি শুনবেন
সেই গানের কথা লিখেছেন মুকুল দত্ত, সুর দিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়। শুনবেন চন্দ্রানী মুখোপাধ্যায়ের কণ্ঠে অত্যন্ত জনপ্রিয় একটি শারদীয় পুজোর গান। তারা পাওয়া গেল না, পথ চিনে তার কাছে যাওয়া গেল না, আকাশেতে সুখ তারা পাওয়া গেল না। সুখ তারা পাওয়া গেল না। অসীমের বুকে মন বাঁধে তার বাসা, জীবনের আঙিনায় খোঁজে ভালোবাসা। অসীমের বুকে মন বাঁধে তার বাসা, জীবনের আঙিনায় খোঁজে ভালোবাসা। কত খুঁজে তারে তবু পাওয়া গেল না, কত খুঁজে তারে তবু পাওয়া গেল না, পথ চিনে তার কাছে যাওয়া গেল না, আকাশেতে সুখ তারা পাওয়া গেল না, পথ চিনে তার কাছে যাওয়া গেল না, আকাশেতে সুখ তারা পাওয়া গেল না, আকাশেতে সুখ তারা পাওয়া গেল না। শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠানে শারদীয় পুজোর গান। এবারে আবারও একটু কথায় চলে আসি। এই যে বিগত বছরগুলিতে প্রকাশিত যেসব গান বেরিয়েছিল সেগুলো ক্যাসেট কোম্পানিগুলো বা HMV ইনভিকোর মতো কোম্পানি আবারও তারা নতুন করে রিলিজ করতে আরম্ভ করে, কিন্তু এবারে রেকর্ডের বদলে ক্যাসেটে রিলিজ করতে শুরু করে। এই যেমন ধরুন 50, 60, 70-এর দশকে যত পুজোর গান বেরিয়েছিল, যেহেতু পুজোর গান নিয়ে কথা হচ্ছে তাই আমি পুজোর গানের উপরেই কিন্তু ফোকাস করে বলছি। 50, 60 এবং 70-এর দশকে যত পুজোর গান বেরিয়েছিল, রেকর্ডে বেরিয়েছিল, সেগুলো কিন্তু HMV ইনভিকোর মতো কোম্পানি, নামকরা কোম্পানি, সবাই কিন্তু সেগুলো ক্যাসেটে রিলিজ করতে শুরু করে দেয়। আর তারপরে যেটা হওয়ার সেটাই হলো HMVর ক্যাসেট বাজারে ছেয়ে গেল। মানুষের মুখে তখন একটাই নাম, HMVর ক্যাসেট সবচেয়ে ভালো ক্যাসেট। তারপরে ধরুন ইনভিকো রয়েছে, মেগাফোন ক্যালকাটা, আশা অডিও, এরকম অনেকগুলো কোম্পানি ছিল সেই সময়। আর 80-র দশকে আরো একটি মজার বিষয় দেখা গেল, সেটা হলো
এই ক্যাসেটের সাউন্ড কোয়ালিটি নিয়ে একটি ব্যাপার। অনেকেই মনে করতে আরম্ভ করলো যে ক্যাসেটের সাউন্ড কোয়ালিটি ভালো না, যেহেতু তারা মার্কেটে আসা কিছু লোকাল কোম্পানির অ্যালবাম শুনেছেন বা ক্যাসেট কিনে শুনেছেন, তাদের ধারণা অনুযায়ী তাদের মনে হলো যে ক্যাসেটের সাউন্ড কোয়ালিটি অতটা ভালো নয়। আবার কিছু মানুষ সেই পুরনো রেকর্ডের মধ্যেই নিজেকে রাখতে চাইছিলেন। এই রকম সময় শুরু হলো একটা মুশকিল। শুরু হলো ক্যাসেটের যুগ, কিন্তু সেই সাউন্ড কোয়ালিটি যেন খুঁজে পেল না সঙ্গীত রসিক জনগণ। পুরনো রেকর্ড কেনার জন্য তারা যেন ছুটল ধর্মতলার ফ্রি স্কুল স্ট্রিট অথবা ওয়েলিংটন রোডে। কিন্তু এই পরিস্থিতিতে এইচএমভি যেটা করলো, পুজোর অ্যালবাম, রেকর্ড এবং ক্যাসেট দুটোতে একসঙ্গেই প্রকাশ করতে আরম্ভ করলো। যেমন মনে পড়ে, মান্নাদের খুব জানতেই ইচ্ছা করে অ্যালবামটি, এটি রেকর্ডও বেরিয়েছিল, ক্যাসেটও বেরিয়েছিল। এরকম অনেকগুলো অ্যালবাম আমরা পুজোর সময় পেয়েছি যেগুলো একসঙ্গেই প্রকাশ হয়েছিল রেকর্ড এবং ক্যাসেটে। এই সময় একটা পরিবর্তন আসছিল বা বলা ভালো এসেছিল, কিন্তু এটা আবার ৯০-এর দশক আস্তে আস্তে কিন্তু হারিয়েও যায়। আরো কথায় আসবো, তবে তার আগে এখন শোনাবো জগজিৎ সিং এর কণ্ঠে একটি গান। আশা করি গানটি শুনে আপনাদের ভালো লাগবে। এই গানের কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুর দিয়েছেন জগজিৎ সিং নিজে এবং গেয়েছেনও জগজিৎ সিং। বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও, বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও। মুখের কথাই হয় যে গান তুমি যদি গাও, মুখের কথাই হয় যে গান তুমি যদি গাও। বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও। কুয়াশার রাত হয় ভোর, কেটে যায় আঁধারের ঘোর। কুয়াশার রাত হয় ভোর, কেটে যায় আঁধারের ঘোর। চোখের তারায় নামে স্বর্গ তুমি যদি চাও, চোখের তারায় নামে স্বর্গ তুমি যদি চাও। বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও। বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও। যেদিন জেনেছে এই মন তুমি যে আমার, সেই থেকে যা পেয়েছে সে সবই যে তোমার। যেদিন জেনেছে এই মন তুমি যে আমার,
সেই থেকে যা পেয়েছে সে সবই যে তোমার। দেখি ফুল যেদিকেই চাই, যত ফুল ভেঙে গিয়ে তাই দেখি ফুল যেদিকেই চাই। দুঃখ হয় প্রীতি অর্ঘ যদি দিয়ে যাও, দুঃখ হয় প্রীতি অর্ঘ যদি দিয়ে যাও, বেদনা মধুর হয়ে যায়। তুমি যদি দাও বেদনা মধুর হয়ে যায়। তুমি যদি দাও মুখের কথাই হয়ে যে গান, তুমি যদি গাও মুখের কথাই হয় যে গান, তুমি যদি গাও বেদনা মধুর হয়ে যায়। তুমি যদি দাও বেদনা মধুর হয়ে যায়। তুমি যদি দাও। এতক্ষণ শুনলেন জগজিৎ সিং এর কণ্ঠে এই অত্যন্ত জনপ্রিয় গানখানি। এবারে আজকের যে প্রসঙ্গে আমরা এখন কথা বলছি সেই প্রসঙ্গ টেনেই বলি, অনেকেই মনে করেন বেশ কিছু নামকরা শিল্পীর মৃত্যু এবং গানের জগৎ থেকে অবসর নেওয়ার কারণে বাংলা গানে একটা শূন্যতার সৃষ্টি হয়েছিল সেই সময় ৮০ দশকের শেষের দিকে। ১৯৮৮ সাল নাগাদ HMV তাদের শেষ সারদৈর্ঘ্য পত্রিকা প্রকাশ করে। সেখানে ব্যাক কভারে লেখা ছিল সঙ্গীত বাঁচান, নকল হাটান। ৯এর দশকের শুরুর দিকে আবির্ভাব হয় জনপ্রিয় শিল্পীদের, কিন্তু সেরমভাবে পুজোর গান আমরা আর পাই না। এটা একেবারে যে পাই না তা নয়, ৯এর দশকে কিন্তু অনেক শিল্পীদের আবির্ভাব হয়। তার মধ্যে একজন হলেন কুমার শানু, কেদারনাথ ভট্টাচার্য। আরেকজন হলেন আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী মিতা চ্যাটার্জি এবং গৌতম ঘোষ। এনাদের দুজনের জুটি এবং মিতা চ্যাটার্জির সিঙ্গেল গান কিন্তু ভীষণ জনপ্রিয় হয়েছিল। এর সঙ্গে সঙ্গে ৯০-এর দশকে আমরা আরো অনেক শিল্পীদের পেয়েছি, তাদের নিয়ে কথা হবে পরের পর্বে। এখন আমরা শুনবো বেশ কিছু গান। তবে পুজোর গান এই যে আস্তে আস্তে কমে যায় ২০০০ সালের পর থেকে, ২০১০-এর পর থেকে আমরা সেরমভাবে খুব একটা অ্যালবাম পাইনি পুজোর গানে। সেটা কেন কমে যায় সে নিয়েও আমরা কথা বলবো পরের পর্বে। এখন শুনবো গান, পরপর গান শুনবো। প্রথমেই শিপ্রা বসু, তারপর শ্যামল মিত্র। প্রণব রায়ের কথায় রবীন চট্টোপাধ্যায়ের সুরে শিপ্রা বসুর কণ্ঠে শুনবেন অত্যন্ত জনপ্রিয় কালজয়ী একটি আধুনিক বাংলা গান। তারপর শুনবেন সুধীন দাশগুপ্তের কথায় সুরে শ্যামল মিত্রের কণ্ঠে একটি গান। মনের দুয়ার খুলে
মধু নামে গো আমার সেধেছ, তবুও মেটেনি বাসনা। কে গো তুমি এলে বলো না, মনের দুয়ার খুলে কে, কে গো তুমি এলে বলো না, মনের দুয়ার খুলে কে, কে গো তুমি এলে বলো না। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেইখানেই তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেইখানেই তোমায় ভালোবেসেছি। বনলতা কথা হলো না গো কুণ্ঠিতা, দ্বিধা থর থর মনেই তাই না এসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেইখানেই তোমায় ভালোবেসেছি। জল ভরা মেঘ ওই দু চোখে দেখতে আমি পেয়েছি, একলা মনে নির্জনেতে তোমার ছবি রেখেছি। জল ভরা মেঘ ওই দু চোখে দেখতে আমি পেয়েছি, একলা মনে নির্জনেতে তোমার ছবি রেখেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেইখানেই তোমায় ভালোবেসেছি। বনলতা কও কথা হলো না গো কুণ্ঠিতা, বনলতা কও কথা হলো না গো কুণ্ঠিতা। একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি, বলবে কি গো আমি যত তোমায় ভালোবেসেছি। একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি, বলবে কি গো আমি যত তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেইখানেই তোমায় ভালোবেসেছি। বনলতা কথা হলো না গো কুণ্ঠিতা, দ্বিধা থর থর মনেই তাই না এসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেইখানেই তোমায় ভালোবেসেছি। শারদীয় পুজোর গান নিয়ে কথা বলবো আর সেখানে শিপ্রা বসুর গান বাজবে না, এমনটা হতেই পারে না। আর মহিষাসুরমর্দিনীর অনুষ্ঠানে শিপ্রা বসুর গাওয়া ওগো আমার আগমনী আলোর এই গানটির কথা নতুন করে বলে দিতে হয় না, তাই আর একটা কথাও শিপ্রা বসুকে নিয়ে এখন বলবো না, কারণ শিপ্রা বসু নিজেই একজন লেজেন্ড। চলে যাচ্ছি পরবর্তী গানে। পরবর্তী গান যে গানটি শোনাবো 1966 সালের গান। সেই বছর পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় রতু মুখোপাধ্যায়ের সুরে। সেই অনুষ্ঠানের প্রথমেই আজকে বললাম রতু মুখোপাধ্যায়ের কথা। হ্যাঁ, রতু মুখোপাধ্যায়ের সুরে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় সুমন কল্যাণপুর। সুমন কল্যাণপুর গেয়েছিলেন সেই অবিস্মরণীয় কালজয়ী বাংলা আধুনিক গান, যা প্রতিটা ব্যক্তির মরণের শেষ দিন পর্যন্ত, যতদিন না তার মরণ হচ্ছে ততদিন সেই গান তার সঙ্গে যায়। মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে, কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্ন কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত একটা মানুষের মনে আসেই। সেই গানটি এখন শোনাচ্ছি সুমন কল্যাণপুরের কণ্ঠে। আমি বসন্ত এসে গেছে, কৃষ্ণচূড়া বন্যা চৈতালি ভেসে গেছে। মনে করো আমি বসন্ত এসে গেছে, কৃষ্ণচূড়া
ঘন কি বেশি গেছে কৃষ্ণচূড়ার বুনা চৈতালি ভেসে গেছে মনে করো আমি লাগে দোলা লাগে বিনা কারণে শুধু মনে করো আমি লাগে দোলা লাগে বিনা কারণে শুধু মনে করো আমি লাগে হঠাৎ খুশির রঙের পাখি আড়ালেতে তার বাগাড়াতে হঠাৎ খুশির রঙের পাখি আড়ালেতে তার বাগাড়াতে বড় এখন মনে এমন হাসি যে ভেসে গেছে কৃষ্ণচূড়ার বুনায় চৈতালি ভেসে গেছে মনে করো আমি বসন্ত এসে গেছে কৃষ্ণচূড়ার বুনায় চৈতালি ভেসে গেছে মনে করো আমি শুনছেন শারদীয় পুজোর গান স্বর্ণযুগের গানের অনুষ্ঠানে। স্বর্ণযুগের গানের অনুষ্ঠানে শারদীয় পুজোর গান আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাতে ভুলবেন না। আমাদের মেল করতে পারেন, আমাদের গ্রুপে লিখে জানাতে পারেন, আমাদের ওয়েবসাইটে লিখে জানাতে পারেন, আর একটা কমেন্ট কিন্তু ভিডিওর নিচে অবশ্যই করবেন। দেখতে দেখতেই শারদীয় পুজোর গানের ষষ্ঠ খণ্ড শোনাতে শোনাতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর মাত্র একটি গানই শোনাতে পারবো। গানটি শোনানোর আগে আপনাদের বলি আবারও একবার শারদ শুভেচ্ছা, শুভ শারদিয়া। এই সময়টা খুব আনন্দে খুব ভালো করে কাটান। যেতে যেতে যে গানটি শোনাবো শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে একটি গান। এই গানের সাথে সাথেই শারদীয় পুজোর গানের ষষ্ঠ খণ্ড শেষ হবে, আর আপনাদের সঙ্গে কথা হবে আবারও স্বর্ণযুগের গানের অনুষ্ঠানের শারদীয় পুজোর গানের সপ্তম খণ্ডে। তাই কোথাও যাবেন না, একদম সবসময় কান পাতবেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে। শুনতে হবে স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। কথা হবে আপনাদের সঙ্গে আবারও শারদীয় পুজোর গানের সপ্তম খণ্ডে। আর এই পর্ব শেষ করছি শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে একটি গান দিয়ে, যে গানের কথা লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার, সুর দিয়েছেন বাপ্পি লাহিড়ী। গল্পটা শেষ করো। হ্যাঁ, এই পর্বের মতো গল্প শেষ করছি, এই পর্বের মতো শেষ গান শোনাচ্ছি। আর এই গান শোনাতে শোনাতেই আমি রাজস্বী আপনাদের আবারও একবার সকলকে শুভ শারদিয়া জানিয়ে বিদায় নিচ্ছি। কথা হবে, কোথাও যাবেন না, কথা হবে সপ্তম খণ্ডে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন। গল্পটা শেষ করো, গল্পটা শেষ করো। কি হলো? কেন থেমে গেলে মাঝখানে এসে? কেন থেমে গেলে মাঝখানে এসে? জমেছিল বেশ, বলুই না কি আছে শেষে? গল্পটা শেষ করো, গল্পটা।
আজ যেন গেছে হায় ভেসে। কি আছে শেষে? গল্পটা শেষ করো, গল্পটা। গল্পের বাকিটা বলবে তুমি আবার কবে? বেশ তো তখনই বলো যখন আবার দেখা হবে। গল্প হলেও এ তো গল্প নয়, গল্প হলেও এ তো গল্প নয়। মেয়েরাই ভামরে ভালোবেসে। La 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 la